দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একদম সুন্দরবনের পাশেই পশুর নদীর তীরে। তো ইতিমধ্যে কিন্তু কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো দমকা হাওয়া বাতাস দুপুরের পর থেকে যেটা হচ্ছে সেটা শুরু হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু আসলে সাইক্লোন শেল্টারে তারা যাচ্ছে। এই দুপুরের পর থেকে অনেকেই রওনা করেছে। তবে একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই যে পশুর নদীর তীরের যে বসতি যারা বাস করে তাদের লোকালয়ে কিন্তু আস্তে 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 পানি ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই যে পানির এত চাপ, এই চাপের কারণে কিন্তু আসলে পানি লোকালয়ে ঢুকে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বসতবাড়ির ভিতরে কিন্তু আসলে পানি চলে যাবে। এখান থেকে এই ছোট্ট রাস্তা, সেই রাস্তা থেকে আস্তে 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 করে বাড়ির ভিতরে কিন্তু আসলে পানি চলে যাচ্ছে। তো শুধু তাই নয়, এই চিলা ইউনিয়নে এই যে পশুর নদীর তীরে যেসব ঘরবাড়ি আছে, ইতিমধ্যে বেশ কয়েক বছর আগে এখানে কয়েকটি বাড়ি ছিল যেটা এই প্রাকৃতিক দুর্যোগে আস্তে আস্তে কিন্তু চলে গিয়েছে নদীগর্ভে। তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম পশুর নদী, অদূরে হচ্ছে সুন্দরবন দেখা যাচ্ছে। তো এখন কিন্তু ভাটার সময় পানি যেমনটা রয়েছে, ঠিক জোয়ারের সময় কিন্তু আমরা একই রকম অবস্থায় দেখেছি। কারণ হচ্ছে পানির এত চাপ, জলোচ্ছ্বাসের যে সম্ভাবনা সেটা কিন্তু এটা দিয়েই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন আঘাত হানার কথা তখন কিন্তু আসলে পানি আরও বেড়ে যেতে পারে বলে যেভাবে বিশেষজ্ঞরা বলছেন সেটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ যে ভাটার সময় পানি কিন্তু কমেনি বললেই চলে। সাধারণত জোয়ারও এমন ছিল, আর এখন ভাটার সময়ও এমন। তো এই সুন্দরবনের পাশে এখানে যারা বসবাস করে ঠিক পূর্ব পাশে সুন্দরবনের, তারা কিন্তু আসলে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় সবসময়ই থাকে। আজকে কিন্তু আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায়। আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটায় কিন্তু সকালবেলা আমরা যখন এখানে দর্শকদের দেখিয়েছিলাম, এখানে কিন্তু এভাবেই এই রাস্তাটা ছিল। আস্তে আস্তে কিন্তু এখানে সেই নদীর পাড়ে যে যাতায়াতের পথটা যেটা পাইলিং করেছে বাঁশ দিয়ে, এখন সেই তার পাশে যে মাটিটা ছিল চলার রাস্তা, সেটা কিন্তু আসলে ভেঙে ভেঙে কিন্তু আসলে চলে যাচ্ছে। আর পানি এসে আস্তে আস্তে লোকালয়ে চলে যাচ্ছে। কিন্তু রাতের যে অবস্থা, যখন আঘাত হানার কথা রয়েছে সেই সময় আসলে কতটা এটা টিকে থাকবে বা কি হবে তা কিন্তু কেউ বলতে পারছে না। তো সেক্ষেত্রে আস্তে 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 কিন্তু পানির চাপ বাড়ছে এবং শুধু এখানে কিছু ঢেউ আঘাত হানছে, যার কারণে আস্তে আস্তে করে কিন্তু এখানে এটা ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় ভেঙে আসলে এখানে গ্রাম প্লাবিত হতে পারে। বেশ কয়েকটি গ্রামের কয়েক শত মানুষ কিন্তু এখানে রয়েছে। তো সেক্ষেত্রে এখন এখানে দ্রুত জিওব্যাগ ফেলার কথা রয়েছে। আসলে পানি উন্নয়ন বোর্ড সবসময়ই বলেছিল যে তারা প্রস্তুত রয়েছে, কিন্তু এই মংলাতে পানি উন্নয়ন বোর্ডের কোনো বেড়িবাঁধ নাই। না থাকলেও কিন্তু এই দুর্যোগের সময় ইমার্জেন্সি কাজ হিসেবে কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু জিওব্যাগ ফেলে অন্তত কিছুটা হলেও ক্ষতির মুখ থেকে বাঁচাতে পারে বলে ধারণা করা যায়। তো সেক্ষেত্রে এখন যে এই পানিটা দেখা যাচ্ছে, এই পানিটা সময় যত যাচ্ছে এখন আর জোয়ার ভাটা কিছুই মনে হচ্ছে না। ভাটার সময় যেমন জোয়ার, আর জোয়ারের সময় কিন্তু ভাটা। এখন আস্তে আস্তে করে পানির হয়তো চাপ বাড়তে পারে এবং এখন এই ভাটা শেষ হওয়ার সাথে সাথে যখন জোয়ার শুরু হবে, জোয়ারেও মনে হয় আরও বেশি এইখানে পানি বাড়তে পারে। আর এইভাবে যদি পানি বাড়ে তাহলে কিন্তু কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যেতে পারে। তো আমরা এখন যেটা দেখালাম সেটা আমরা সকালেও দেখিয়েছিলাম। এইখানের অবস্থাটা অনেক ভালো ছিল, কিন্তু সময় যত যাচ্ছে তত কিন্তু এইখানের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এইখানে এলাকাবাসী বলেছে এখানে জরুরি তাদের তদারকি করে জিওব্যাগ ফেলে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান তারা জানিয়েছিল। এই ছিল আপাতত রেমেলের সর্বশেষ খবর। পশুর নদীর তীরে যে চিলা ইউনিয়নের দক্ষিণ কাইনবাড়ি, সেখান থেকে সর্বশেষ।